আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো আজকে এই ভিডিওটি শুরু করি। আজকে এই ভিডিও হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তোমাদের অনুশীলনী 2.3-এর আমরা 1 থেকে আমরা 14 পর্যন্ত এই আনসার করব। 1 নং থেকে 14 নং পর্যন্ত আমরা আনসার করব। তাহলে চলো শুরু করি। তো দেখো এখানে 1 নম্বরে কি বলছে, ছকে বাম পক্ষের সাথে ডান পক্ষের মিল করো। তো এটা শুধু আমাদের এখানে বাম পক্ষ থেকে ডান পক্ষ মিলালেই হবে। তো আমি এখানেই তোমাদের দেখিয়ে দেবো, তোমরা তোমাদের খাতায় প্র্যাকটিস করবে। তো ক নম্বর হচ্ছে দেখো অনুপাত। তাহলে অনুপাতটা কি দেখো, এখানে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তাহলে এটার সাথে হবে খ, অনুপাত একটি ভগ্নাংশ। তারপরে খ নাম্বার হচ্ছে একক অনুপাত। একক অনুপাত কি দেখো, একক অনুপাত হচ্ছে এই যে যেটার দুইটা কি থাকবে, সমান থাকবে। দুইটা অনুপাতে কি থাকবে, সমান থাকবে। এটা হচ্ছে একক অনুপাত। এটা হচ্ছে ঘ নাম্বার। তাহলে একক অনুপাত হচ্ছে ঘ, 9:9। তারপর দেখো ঘ নাম্বার শতকরার প্রতীক। শতকরার প্রতীক হচ্ছে কি, এই দেখো পার্সেন্ট। শতকরার প্রতীক হচ্ছে পার্সেন্ট। এটা হচ্ছে ক নাম্বার, শতকরার প্রতীক পার্সেন্ট। তারপর হচ্ছে ঘ নাম্বার দেখো গুরু অনুপাত। গুরু মানে কি বড়, তাই না? প্রথমটা বড় হবে। তাহলে গুরু অনুপাত হচ্ছে এই যে 7:3, 7:3। এটা হচ্ছে গুরু অনুপাত। ঘ নাম্বার হচ্ছে ওম, 7:3। আর ওম নাম্বার হচ্ছে লঘু অনুপাত। এটা হচ্ছে প্রথমটা ছোট থাকবে, পরেরটা বড় থাকবে। তাহলে এখানে এই যে লঘু অনুপাত হচ্ছে এটা ছোট গ, 1:5। আচ্ছা, তাহলে 1 নম্বরে আনসার আমাদের শেষ। তারপর দেখো 2 নম্বর অনুপাত কি। 2 নম্বরে কি বলছে, অনুপাত কি। তাহলে অনুপাত কি একটি ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা, একটি বিজোড় সংখ্যা, একটি মৌলিক সংখ্যা। তাহলে অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ, এটা সঠিক। তারপর দেখো 3 নাম্বার 2:5 এর সমতুল অনুপাত কোনটি। তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে যদি আমরা 2 দিয়ে যদি গুণ করি, তাহলে 2 দুগুণে কত হয় 4। এখানে 5-এর যে 2 দিয়ে গুণ করি, 5 গুণে 10। তাহলে দেখো এটার সাথে কি মিলে। আর অন্যগুলো যেগুলি আছে দেখো এখানে 2:3 আছে, এটা মিলে না। 4:9 আছে, এটাও মিলে না। 5:2 আছে, এটাও মিলে না। অর্থাৎ দেখো এটাকে যদি আবার 2 দিয়ে ভাগ করো, 4কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 2, 10কে যদি 2 দিয়ে ভাগ করো 5, তাহলে 2:5 এটার সাথে কি মিলে। তাহলে এই গ নাম্বার হচ্ছে সঠিক। তারপর 4 নাম্বার দেখো, 4 নাম্বার হচ্ছে 3:4 এবং 4:5 এর মিশ্র অনুপাত কোনটি। তাহলে এর মিশ্র অনুপাত হচ্ছে দেখো এই অনুপাতের প্রথম অনুপাত অর্থাৎ পূর্ব রাশি, আর এই অনুপাতের পূর্ব রাশি। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়, 3×4 12। আর এটার উত্তর রাশি আর এটার উত্তর রাশি, এই দুইটা গুণ করলে হয় 4×5 কত 20। তাহলে 12 আর এই 20, এটা হচ্ছে কি মিশ্র অনুপাত। তারপর হচ্ছে এটা হচ্ছে খ নাম্বার আনসার। তারপর দেখো 5 নাম্বার 3:20 অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে। শতকরা প্রকাশ করলে কোনটি হবে, এটা দেখো। তো এটা খাতায় করে তোমরা দেখতে পারো। খাতায় আমি দেখাচ্ছি। এখানে যদি আমরা 3:20 দেখো, এইখানে 3:20, এটাকে যদি আমরা করি ভাগ আকারে লিখি, তারপর আমি এখানে শতকরা যেহেতু প্রকাশ করব, উপরে 100 দেবো, নিচেও 100 দেবো। এখন কাটাকাটি করি, এই 20 দিয়ে যদি কাটাকাটি করি 5-20 হইতেছে 100। তাহলে 3×5 কত 15, নিচে হইতেছে কত 100। তাহলে কি 100 দিয়ে উঠাই দিই, তাহলে কি 15%। 100 উঠাই দিলে 15%। ঠিক আছে, তাহলে এটার আনসার হবে 15%। গ নাম্বার সঠিক। তারপর দেখো 6 নাম্বার
200 সেন্টিমিটারের 1% কত? তাহলে এটা আমরা অঙ্ক করে দেখব কোনটা সঠিক। 200 সেন্টিমিটারের 200 এর আমরা সংক্ষেপে লিখতেছি 1%। তাহলে 200 এর এই 1% উঠাই দিয়ে আমরা নিচে কি দেবো 100। তাহলে এই 100 আর এই 200 যদি কাটাকাটি করি 100 দুগুণে 200, তাহলে 2 কি 2, তাহলে কত হয় 2 হয়। তাহলে এই 2 সেন্টিমিটার এটা হবে নির্ণয় আনসার। তারপরে 7 নম্বর দেখো, 7 নম্বরে কি বলছে 1:5 অনুপাতের, এখানে দেখো পূর্ব রাশি 1, এটাও সঠিক। তারপরে দেখো এখানে বলছে উত্তর রাশি 5, এটাও সঠিক, উত্তর রাশি 5। তারপরে ব্যস্ত অনুপাত 5:1, অর্থাৎ ব্যস্ত অনুপাত কোনটা, যেটা পরেরটা আগে আসছে আগেরটা পরে গেছে, ঠিক আছে। পূর্ব রাশিটা উত্তর রাশি হয়েছে, উত্তর রাশিটা পূর্ব রাশি হয়েছে, তাহলে এটাও সঠিক। তাহলে 1 2 3 তিনটা সঠিক, এটা আনসার হবে ঘ, এটা আনসার হবে ঘ নাম্বার, ঠিক আছে। এটা আনসার হবে ঘ নাম্বার। তারপরে 8 নম্বরে দেখো 100 জন ছাত্রছাত্রীর মধ্যে ছাত্রী 60% হলে ছাত্রীর সংখ্যা 60, ছাত্র সংখ্যা 40, যেহেতু এখানে বলছে যে ছাত্রীর সংখ্যা 60%, তাহলে 100 জনের মধ্যে 60, এটাও সঠিক। তারপরে 100 থেকে 60 বিয়োগ করলে কত থাকে 40, তার ছাত্র সংখ্যা 40, এটাও সঠিক। ছাত্রছাত্রী 3:2, এটা দেখো 3:2 বলছে, তাহলে ছাত্রছাত্রী ছাত্র অনুপাত হলো 40, এটা খাতার মধ্যে দেখাই দিই তোমাদের, এখানে হচ্ছে 40 অনুপাত হচ্ছে 60। তাহলে এটাকে যদি আমরা 20 দিয়ে কাটাকাটি করি, 20 দুগুণে 40, 3 20 কত 60, তাহলে 2:3 হয়। তাহলে এখানে লিখছে 3:2, অতএব এটা সঠিক না। তাহলে 1 আর 2 সঠিক, তাহলে এই 1 ক নাম্বারটা হচ্ছে সঠিক, ঠিক আছে। ক নাম্বারটা হচ্ছে সঠিক, 7-এর ক নাম্বারটা সঠিক না, এটা তো আমরা 7-এর আগে করেছি আমরা, ঘ নাম্বার সঠিক। আর এটা আনসার হবে এই পাশে, এই যে ক নাম্বার, 7-এর ক নাম্বারটা হচ্ছে সঠিক। আমি এখানে তোমাদের দেখাচ্ছি 7-এর ক। আচ্ছা, 7-এর ক নাম্বার হচ্ছে সঠিক, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 9 নাম্বার, এখানে দেখো নিচের তথ্যের আলোকে 9 ও 10 নং প্রশ্ন উত্তর দাও। তাহলে এই তথ্যের আলোকে আমাদের 9 ও 10 নং প্রশ্ন উত্তর দিতে হবে। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে, এদিকে 2 মিটার, এদিকে 2 মিটার, এখানে 4টা ভাগ করা আছে, এই একটা ভাগ দাগ দেওয়া আছে। চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত? তাহলে এই যে চিত্রটা, এখানে 4টা, এই একটা ইকে 4টা ভাগ করা হয়েছে, এখানে দেখো একটা ভাগ দাগ করা হয়েছে, তাহলে 1:4, ক নাম্বার সঠিক, এটা হবে 1:4। তারপরে 10 নম্বর হচ্ছে চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা জানি এটা হচ্ছে এটাও 2 মিটার, এটাও 2 মিটার, তাহলে এটার বর্গ হবে 2 এর স্কোয়ার করলে হয় 2 দুগুণে 4, তাহলে 4 বর্গ মিটার, জানি এটা বাহু স্কোয়ার, তাই না, 4 বর্গ মিটার, এটা হবে 4 বর্গ মিটার। তারপরে দেখো এখানে বলছে নিচের তথ্যের আলোকে 11 ও 12 নং প্রশ্ন উত্তর দাও। একটি কাজ 2 জন পুরুষ অথবা 3 জন বালক সম্পূর্ণ করতে পারে, 2 জন পুরুষ কাজটি সম্পূর্ণ করে 900 টাকা পেল। তাহলে দেখো 9 জন বালক কতজন পুরুষের সমান কাজ করতে পারবে? তাহলে এখানে 3 জন বালকে কাজ করে আমরা অঙ্ক করে বের করতে হবে। এইখানে মনে করে দেখাচ্ছি, 3 জন বালকে কাজ করে কয়জন? 3 জন বালকে কাজ করে, এইখানে দেখো 2 জন পুরুষের সমান, 2 জন পুরুষের সমান, তাহলে একজন এটা বের করো, অর্থাৎ 1 জন বালকে কাজ করে, তাহলে কম হবে, উপরে 2 নিচে 3 হবে। আচ্ছা, তারপরে এখানে আছে কত? 9 জন বালক, তাহলে 9 জন বালকে কাজ করে, 9 জন বালকে কাজ করে, 2 গুণ 9 নিচে হচ্ছে 3,
তাহলে এই 9 উপরে গুণ হয়ে যাবে, 3 3 9, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখানে 6 জন পুরুষ। ঠিক আছে, তাহলে এখানে 6 জন পুরুষ, এর উত্তর হবে 6 জন। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো, যদি কাজটি 3 জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত। ঠিক আছে, যে 3 জন বালক কাজ করতো তাহলে প্রত্যেক বালকে 300 টাকা করে পাবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখো, ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পায়, পরীক্ষায় মোট নম্বর 700 হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত। তাহলে এখানে ইউসুফ পরীক্ষায় 70% নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে পেয়েছে 70 নম্বর, 100-র মধ্যে পেয়েছে 70 নম্বর, তাহলে 700-র মধ্যে কত পেয়েছে। ঠিক আছে, তাহলে এটা দেখো এখানে, তাহলে 100-র মধ্যে 100 নম্বরের মধ্যে পায় 70 নম্বর, তাহলে 1 নম্বরের মধ্যে পায়, তাহলে কম হবে, 100 নিচে যাবে। তারপরে দেখো এখানে আছে কত, 700 মোট নাম্বার, তাহলে 700-র মধ্যে যদি হয় 700 নম্বরের মধ্যে পেল 70 গুণ এখানে 700, নিচে হলে 100, 100 দিয়ে যদি কাটি 7 100 700, তাহলে 7 70 গুণ করলে হয় 7 0 0 7 7 49, 490। ঠিক আছে, 490, তাহলে এখানে হবে 490, এটা হবে আনসার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো 14 নম্বর, এটাই তোমাদের নৈবিত্তিকের শেষ। 8 কেজি চালের দাম 168 টাকা হলে 5 কেজি চালের দাম কত। এটা খুবই সহজ, দেখো এখানে 8 কেজি চালের দাম 168 টাকা, এটা আমরা এখানে বের করতেছি। তাহলে এটা হচ্ছে, এখানে বলছে যে 8 কেজি চালের দাম 168 টাকা, তাহলে 8 কেজি চালের দাম, আমি বাংলা লিখছি না, চালের দাম হচ্ছে 168 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত, এই 168 নিচে চলে যাবে 8, তাহলে 1 কেজি কম হবে যেন ভাগ হয়েছে। তারপরে আছে এখানে কত, এখানে আছে 5 কেজি চালের দাম কত, 5 কেজি চালের দাম কত, তাহলে 168 গুণ 5, নিচে হচ্ছে 8। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কাটলে হয় 8 দুগুণে 16, 8 কে 8, 8 21 168, তাহলে 5 21 5 কে 5, 5 দুগুণে 10, 105, তাহলে 105, এই যেটা সঠিক খ নম্বর। ঠিক আছে, তো আমরা 1 থেকে 14 পর্যন্ত আনসার কমপ্লিট করলাম ইনশাল্লাহ। তারপর আমরা নেক্সট ভিডিওতে আমরা 15 থেকে শুরু করব। তো আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে এবং কমেন্টস করবে, কমেন্টসকে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছো কমেন্টস করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে আশা করছি। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।